নবগ্রাম তৃণমূল কংগ্রেসের প্রণব চন্দ্র দাসের মনোনয়নপত্র জমা বহরমপুর কালেক্টর অফিসের। নবগ্রাম বিধানসভার প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এছাড়াও জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ তৃণমূল নেতৃত্বদের সাথে নিয়ে বহরমপুর কালেক্টর অফিসের মনোনয়নপত্র জমা দিতে আসেন ৬৫ নম্বর নবগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রণব চন্দ্র দাস। এদিন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে পায়ে হেঁটে মিছিলের মধ্য দিয়ে বহরমপুর কালেক্টর অফিস পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে যাওয়া হয়। মনোনয়নপত্র জমা দিয়ে এসে তৃণমূল নেতৃত্বরা জানান বিপুল সংখ্যক ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রণব চন্দ্র দাস। মুর্শিদাবাদের বহরমপুর থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে ৪ এপ্রিল নবগ্রাম বিধানসভার মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি স্নেহদণ্ড প্রার্থী প্রণব চন্দ্র দাসের আমাদের নমিনেশন আজকে দিনক্ষণ ঠিক ছিল। সেই মতো নবগ্রামে প্রবল একটা জনোচ্ছ্বাস, সকলে মিলে আজকে বহরমপুরে হাজির হয়েছে এবং আপনারা সেটা লক্ষ্য করেছেন। বিশাল মিছিল করে আমরা সকলেই ডিএমএসে পৌঁছেছি এবং ইতিমধ্যেই তার নমিনেশন সম্পন্ন হয়েছে। নবগ্রামে যা হাওয়া, সে হাওয়াতে আমরা বুঝতে পারছি যে প্রণব দাস ইতিমধ্যেই উনি জয়ী হয়ে গেছেন। আপনারা ৪ মে সেটা দেখতে পাবেন। ওরকমভাবে তো গোনা সম্ভব না। নবগ্রাম বিধানসভার প্রত্যেকটা বুথ থেকে লোক এসেছিল, কোনো বুথ থেকে 50 এসছে, কোনো বুথ থেকে 100 এসছে, ওরকম বলা সম্ভব নয়। কতটা হিউজ নাম্বার ছিল। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হ্যাঁ, মনোনয়ন প্রক্রিয়া খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। একদম নবগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জয় সময় যাবে। নবগ্রাম বিধানসভার কর্মীদের আবেগ আজকে নয়, এটা আছে, অনেক দিন ধরে আছে। নির্বাচনে নবগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে। এবার মার্জিন আরও বেশি হবে, তার কারণ আপনারা সবাই জানেন। দিদির উন্নয়ন আছে, অভিষেক ব্যানার্জি আমাদের সাংসদ, আমাদের নেতা, ওনার সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে জনসংযোগ, এগুলো তো আছে। তার সঙ্গে আরও অনেক পাশাপাশি অনেক কারণ আছে, যে কারণের ফল হিসাবে ৪ মে আপনারা দেখতে পাবেন নবগ্রাম বিধানসভায় রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতবে। আর প্রথম থেকেই তো দেখছি বিভিন্ন একদম নির্বাচনের একটা ধাপ, পরপর ধাপ ওয়াইজই আমরা এগোচ্ছি পুরো পরিকল্পনার সাথে। এবার জোর কদমে প্রচার যেরকম চলে। কিছুদিন আগেই দেখুন, তৃণমূল কংগ্রেস দল ব্যক্তিকেন্দ্রিক দল নয়। তৃণমূল কংগ্রেস দল মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, তারা তাদের মতো করবে, দল দলের মতো চলবে। ঠিক আছে, মনোনয়ন হয়ে গেল এভাবে দেবে। দেখুন, আজকে আমাদের ৬৫ নম্বর বিধানসভার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহদণ্ড প্রার্থী প্রণব চন্দ্র দাসের আজকের ৪ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ছিল। নবগ্রাম বিধানসভার থেকেই একদিকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস, একদিকে বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস, সম্পূর্ণ টিম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বের একটা উচ্ছ্বাস আবেগ দেখা দিয়েছে এবং আজকে তার মনোনয়নপত্র জমা দেওয়া হলো। আপনারা ইতিমধ্যেই যারা সাংবাদিক বন্ধুরা লক্ষ্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহদণ্ড প্রার্থীকে জেতানোর জন্য এই যে আজকে শুধু মনোনয়নপত্রে জমা দেওয়ার যে একটা মিছিল রব দেখলেন, যে উচ্ছ্বাস নেতৃত্বের মধ্যে দেখলেন, কর্মীদের মধ্যে দেখলেন, এটা একটা ট্রেলার। আগামী 23 এপ্রিল মানুষ তার নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করবে এবং ৪ মে যেদিনকে রেজাল্ট হবে সেই দিনকে বুঝতে পারবেন নবগ্রাম বিধানসভা প্রার্থী বিপুল পরিমাণ ভোটে আমরা এখানে জয় করব। দাদা, বিধায়কের দল পরিবর্তন কি রাজনৈতিক সমীকরণ কিছু নতুনভাবে দেখা যাবে? বিদায়ী বিধায়ক, ওনার নাম এই সভাকক্ষে আমি নিচ্ছি না। উনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন এই জেলার, প্লাস আপনার এই নবগ্রাম বিধানসভার বিধায়ক ছিলেন। ওনাকে আমরা চিনি ভালো রকমভাবে। উনি যে দল বদলু, উনি যে নিজস্ব স্বার্থান্বেষী এবং নিজের স্বার্থটাকে চূড়ান্ত করার জন্যই আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উনি শুধুমাত্র নিজের গা বাঁচানোর জন্যে আমাদের কাছে যতটুকু রিপোর্ট আছে তিনি বিজেপিতে যোগদান করেছেন। তাতে আমাদের কর্মীদের মধ্যে, নেতৃত্বের মধ্যে কোনো রকম একটা ফাটল ধরবে না এবং আমরা খুব একটা বিশাল গুরুত্ব দিয়ে এটাকে দেখতে চাইছি না। ওনার যাওয়া না যাওয়াতে তৃণমূল কংগ্রেসের বিন্দুমাত্র ফাটল ধরবে না, বরঞ্চ আমাদের ক্ষেত্রে আরও ভালো হবে। কারণ দীর্ঘদিন তিনি নেতৃত্ব দিয়েছেন, একটা আবেগ ওনার প্রতি মানুষের ছিল, সেই আবেগটা গতকাল না পরশু দিনকে সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ওনার যাওয়াতে তৃণমূল কংগ্রেস আরও উজ্জীবিত হয়েছে। যে ঢেউ নিয়ে নমিনেশন জমা দিলেন, এই কর্মী সমাজের যে উদ্দীপনা, উচ্ছ্বাস কি নবগ্রামের শেষ কথা বলছে জয় সময়ের অপেক্ষা? নিশ্চিত আমরা
আমাদের মুখ্যমন্ত্রী বাংলার রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং পরিকল্পনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেভাবে নবগ্রাম বিধানসভায় উন্নয়ন হয়েছে, দীর্ঘদিন বামফ্রন্টের জামানায় সেই উন্নয়নের স্বাদ নবগ্রাম বিধানসভার মানুষ পায়নি। যে উন্নয়নের স্বাদ পেয়েছে সেই উন্নয়নের অব্যাহতটাকে রাখতে চাইছে মানুষ উন্নয়নের পক্ষে। তো সম্প্রতি আপনাদের বিদায়ী বিধায়ক দল পরিবর্তন করে বিজেপি দলে গিয়েছে, কোথাও কি রাজনৈতিক সমীকরণ পাল্টাবে কিছু? সেটা তিনার ব্যাপার। তিনি দল ত্যাগ করেছেন, নিশ্চয় তিনার ব্যক্তি স্বার্থে এটা। আর আমাদের কাছে এবং নবগ্রাম বিধানসভার মানুষের কাছে, নবগ্রাম বিধানসভার প্রত্যেকটা তৃণমূল কর্মীদের কাছে এখানে কোনো নেতা বড় না, দলটা বড়। মোট কথায় প্রার্থী বড় না, প্রতীকটা বড়। আমাদের কাছে এটা নিশ্চিত 294টা সিটেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তাই নবগ্রামের মাটি তৃণমূল কংগ্রেসের কর্মীরা 1 ইঞ্চি জায়গা কাউকে ছাড়বে না। কে গেল ওটা কোনো ফ্যাক্ট না, একজন গেলে 1000 জন আসছে। থ্যাংক ইউ। খুব উৎসাহিতের সহিত আমাদের নবগ্রামের মানুষ, 14টা অঞ্চলের মানুষ, আমরা খুব উৎসাহিতের সহিত আমরা নেতা করিয়ে মিলে আমরা সকলে টেনশন ফাইলে এসেছি। আমাদের প্রণবচন্দ্র দাস নতুন হিসাবে আমরা খুব ভালোভাবে আমরা পেয়েছি। মাননীয় নেত্রী আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে প্রণবচন্দ্র দাসকে প্রার্থী করেছে তাতে আমরা খুব খুশি হয়েছি, খুব উৎসাহিত হয়েছি। তাই আমরা বিভিন্ন অঞ্চলের মতোই আমরা রসুলপুর অঞ্চল থেকে আমরা 12 থেকে 14টা গাড়ি নিয়ে আমরা নেতা কর্মী মিলে সকলে আমরা এই যে যেহেতু নতুন মুখ, দেখুন আমাদের নবগ্রাম তো আমাদের ভালো জায়গায় একটা আছে এবং উন্নয়নের সাথে সাথ দিয়ে মানুষ যে উৎসাহিত হয়ে আছে তাতে আমাদের নবগ্রামে আমরা 100% আশাবাদী আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। আপনার নাম? আমার নাম নেককার আলী, আপনি? রসুলপুর অঞ্চল।